আমরা শুনতে রাজি আছি কিন্তু মানতে রাজি নাই। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, বেশি বেশি নবীর উপর সুন্নতের আমল করব ইনশাআল্লাহ। এ ভাই আমার শুনুন, মুখের মধ্যে দাড়ি রাখে এটা আমার আপনার পয়গম্বরের সুন্নাত, মাথার মধ্যে টুপি দেওয়া নবীর সুন্নাত। বন্ধুরা আমার লম্বা জামা পরা এটা আমার আপনার নবী পয়গম্বরের সুন্নাত। বন্ধুরা আমার শোনেন, বেরাসটায় মেশাক করে এটা নবীর আমার আপনার নবীর সুন্নাত। বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট সুন্নাতের আমল যদি করতে পারি, এই সুন্নাতের একটা আমলের কারণে আমাকে আপনাকে আল্লাহ পাক জান্নাতি মেহমানে হিসাবে কবুল করে নিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন একটু সামনের দিকে চলি। বন্ধুরা আমার শোনেন, আর একটা সুন্নাতের কথা আমি বলে যাই। আমাদের ভাইরা আমার একজন বুজুর্গ মালার নাম হলো ভাইরা আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ মানুষ। বন্ধুরা আমার এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, আমি নবীর উপরে যেই মাত্র দরুদ শরীফের আমল করতেছিলাম, নবীর সাথে আমার সাথে একটা ভালো কালেকশন হয়ে গেছে, আমার সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুরা আমার শোনেন, ওলিউল্লাহ বলেন, আমি যেই মাত্র ওযু করে আমি যেই মাত্র ঘুমের ঘরে গেলাম তাসবিহ টিপতে টিপতে, ভাইরা আমার নবীর উপর সুন্নতের আমল করতে করতে আমি যেই মাত্র দোয়া পড়ে শুয়ে গেলাম, আমি একটু পরে দেখি স্বপ্নের মাধ্যমে আমার আপনার পয়গম্বর ওযু করতেছেন। সব সাহাবায়ে কেরামরা, জিন পরীরা, সব মানুষেরা, বন্ধুরা আমার সব সাহাবায়ে কেরামরা তার ওই নবীজির ওযুর পানি নিয়ে ভাইরা আমার কারাকারি লেগে গেছে, ভাইরা আমার ভিড় লেগে গেছে। ওলিউল্লাহ বলেন, দেখি আমার আপনার নবীর ওযু করা ব্যবহৃত করা পানি একটু আমি নিয়ে আমার শরীরের মধ্যে আমি একটু মাখায়া দেই, সমস্ত শরীরের মধ্যে ভাইরা আমার মাখায়া দেই। ওলিউল্লাহ যায় বলো, ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি যেই মাত্র পাশে গেলাম কিন্তু কোনো চান্স পাই না, সাথে সাথে আমি ওলিউল্লাহ ছোট মানুষ আমি দাঁড়ায় থাকলাম কিন্তু কোনো চান্স পাই না। বন্ধুরা আমার শোনেন, সব মানুষরা, সব সাহাবায়ে কেরামরা ব্যবহৃত করা পানি ভাইরা আমার সব নিয়ে চলে যায়। আমার আপনার পয়গম্বর বলেন, বাবা ওলিউল্লাহ রে, তুমি তো পানি পাও নাই, তুমি এখনো দাঁড়ায় আছো, আমি তোমাকে কি দিব? আমার আপনার পয়গম্বর যেই মাত্র দুই হাত দিয়া দাড়ি মোবারক গুলা খিলাল করতেছেন, আমার আপনার পয়গম্বরের হাতের মধ্যে একটা কাঁচা দাড়ি যেই মাত্র উঠে আসলো, ডাকতে বলতেছে, ওলিউল্লাহ রে, আমি তোমাকে কি দান করব জানি না, এই না আমার এই যে কাঁচা একটা দাড়ি ওঠা একটা দাড়ি আমি নবী তোমাকে পুরস্কৃত করলাম। একটু জোরে কান্না মারহাবা। আমরা হলে বলতাম, হুজুর কাঁচা দাড়ি একটা দাড়ি দিয়ে কি করবো, সব কাইটা দিলেও তো এটা আমাদের লাভ নাই। কথা কন না কা, এ দিয়ে আবার কি করবো? আমি যদি আপনাদের একটা কাঁচা দাড়ি নবীর সুন্নত হিসেবে একটা যদি উঠাইয়া দিই, আপনারা কি নিয়ে বাড়ি যাবেন? হুজুর আপনার মতো সলিমুল্লাহ হুজুর এই দাড়ির দরকার নাই। কথা কন না কা। বন্ধুরা আমার, ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি যেই মাত্র এই কাঁচা দাড়িটা নিয়ে, যেই মাত্র নবীর দেওয়া দাড়িটা নিয়ে আমি বাড়ি চলে গেলাম, বাড়ি যাইয়া এই দাড়িটা সুন্দর করে গোসল করায় দিলাম, সাবান মাখলাম, তেল মাখলাম, আমি কাঁচের গ্লাসের মধ্যে সুন্দর করে হেফাজত করলাম নবীর সুন্নতি হিসাবে। বন্ধুরা আমার শোনেন, ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি যেই মাত্র এই কাঁচা দাড়িটা নিয়ে মাঠের মধ্যে যাই, আম গাছ লাগাইতে যায়, ভাইরা আমার ধান খেতের কাজ করতে যায়, আমি দেখতে পাই অন্য মানুষের মাথার উপরে বৃষ্টির ফোঁটা পড়ে, রোদের তাপ লাগে, কিন্তু আমি ওলিউল্লাহ দেখতে পাই এই দাড়ি মোবারক যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকে, আমার মাথার উপরে ততক্ষণ পর্যন্ত একটা বৃষ্টির ফোঁটাও পড়ে না, রোদের তাপও লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার শোনে না, আমার ওলিউল্লাহ বয়ান ফরমান, নবীর একটা দাড়ির মধ্যে এত সুন্নাত থাকতে পারে, এত কারিশমা থাকতে পারে, এই দাড়িটা নিয়ে আমি একটু সিসিস করব, পরীক্ষা করব। এই দাড়ি মোবারকটা বাড়িতে রেখে ভাইরা আমার শিবির বেশে, সাধারণ বেশে যেই মাত্র ধান খেত নিরাইতে যায়, মাঠে ময়দানে যায়, হাট করতে যায়, বাজার করতে যায়, ভাইরা আমার ক্ষেতের মধ্যে যেই মাত্র চলে যায়, ওলিউল্লাহ আবার বয়ান ফরমান, ভাইরা আমার একটা দাড়ির কারণে যদি এত সুন্নত
সুন্নাত হতে পারে। আমি যেই মাত্র আবার চলে গেলাম দাড়িটা রেখা, মাঠের মধ্যে যাওয়ার সাথে সাথে অন্য অন্য জনের সব মাথার উপরে যেমন বৃষ্টি পড়ে, আমি অলিউল্লাহর মাথার মধ্যে তেমন বৃষ্টি পড়ে, রোদের তাপ লাগে। এতে করে বোঝা যায় নবীর একটা সুন্নাতের যদি দুনিয়ায় একটা ওঠা সুন্নাতের যদি আমল করতে পারি, একটা সুন্নাতের জিন্দা যদি আমি আপনি করতে পারি গো, আমার আপনার পয়গম্বর আমাকে আপনাকে জাহান্নামে ফেলায়া দিয়া কোনোদিন জান্নাতে যাবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, ওই নবীর মাদ্রাসা নিয়ে, এই সেই নবীর মাদ্রাসাকে নিয়ে অনেক মানুষ নাক ছিটকায়, এই মাদ্রাসা দেখতে পারে না। অথচ ভাইরা আমার, নাইবে নবীরা দুনিয়ার মধ্যে এই মাদ্রাসার মধ্যে বসবাস করে। এই মাদ্রাসার ছাত্ররা, বন্ধুরা আমার, কি ভাইরা আমার, এদের কত মূল্য বন্ধুরা আমার শোনেন, এদের কত মূল্য আমি আপনি বুঝতে পারি না। এই ছাত্রর কথা যদি আমি আপনি বুঝতাম, কোনোদিন মাদ্রাসা আমরা ছাড়তাম না। সর্বসময় সম্পদ দিয়া, ধন সম্পদ দিয়া আমি আপনি এই মাদ্রাসার ছাত্রের পিছনে সবসময় লাগা থাকতাম। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, কোরআন পড়াদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি না, নিজেও কোরআন পড়তে পারি না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক, নিজেও কোরআন পড়তে পারি না, আবার কোরআন পড়নেওয়ালাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি না। আমার বন্ধুদেরকে বলবো, বন্ধুরা আমার, কোরআন পড়নেওয়ালাদেরকে সাহায্য সহযোগিতা করাল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই ছাত্র আমার আপনার জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কর মারহাবা। বন্ধুরা আমার, একটা কথা বলে যাই, ছাত্রদেরকে কত দাম, এই ছাত্রদের কত দাম। এই ছাত্ররা যেই মাত্র মাদ্রাসা থেকে ওই রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতাগুলো নূরের পর বিছায়া ওই ছাত্রর পায়ের নিচে বিছাইয়া দেয়। একটু জোরে কর সুবহানাল্লাহ। এই ছাত্রগুলোর এত দাম। এই জন্য মাদ্রাসার ছাত্র অবহেলিত কেন? যাতে করে মাদ্রাসাটা ভাইরা আমার চৌকালো হয়, মাদ্রাসার মধ্যে বেশি বেশি ভাইরা আমার তাকরার হয়, ভাইরা আমার কোরআন শরীফ বেশি বেশি পড়নেওয়ালা মানুষ বেশি হয়। সেই সুবাদে একটা নাতিপুতি দিয়া, একটা ছেলে দিয়া, একটা নাতি দিয়া, একটা ভাতিজাকে দিয়া, একটা বেটাকে দিয়া আমরা মাদ্রাসাকে ভাইরা আমার আবাদ করব, মাদ্রাসার ভিতরে ভর্তি করে দেন। মইরা যাইতে দেরি, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। আর একটু জোরে কন, আর একটু আস্তে কন। বন্ধুরা আমার, এই ছাত্ররা যেই মাত্র আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেবেন, বন্ধুরা আমার, এই ছাত্রগুলোর জন্য আমি আপনি কিন্তু তালাশ করবো। নাতি ভাইরে আয়, কতদিন হলো কবরস্থানে চলে আসি, সাপ বিচ্ছুর ঘর। বন্ধুরা আমার, আমার আপনার পয়গাম্বর বলেন, প্রত্যেক একটা কবরের ভিতরে 99টা সাপ আসবে। এই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি দুনিয়ার ভিতরে ফুৎকার মারত, এই ফুৎকারে নিঃশ্বাস পালাইতো, এই নিঃশ্বাসের বাইরে আমার আওয়াজে পুরা গোটা পৃথিবীটা পুড়ে সরকার হইয়া যাইতো, তুলার মতো উঠতে থাকতো। বন্ধুরা আমার শোনেন, এবার বোঝেন, একটা সাপের একটা নিঃশ্বাসের মূল্য যদি ভাইরা আমার এত শক্তি পাওয়ারফুল হইতে পারে, 99টা সাপ আমার আপনার কবরের ভিতরে আইসা যদি আমাকে আপনাকে ভাইরা আমার দংশন করতে থাকে, আমার আপনার কোনোদিন অস্তিত্ব থাকবে না। জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এই ছাত্রগুলোকে ডাকবো, নাতি ভাইরা তোকে ওই করমদাই হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করাইছিলাম, তুই আয়, তুই আমার মাথার সামনে একটু দাঁড়ায়, একটা সুন্নতে একটা সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আমার জন্য একটু দোয়া করে দিয়া যা। আমার তোরা দুনিয়ার ভিতরে সুখ শান্তি পাইলে, আরাম পাইলে, আল্লাহ গুনাহ মোচন পাইলে, আল্লাহ পাক এই সূরাগুলোর কারণে আমি মা বাবা এবং দাদা দাদির কবরটা আল্লাহ পাক মাফ করে দিবে। আয় নাতি ভাই, দেরি করিস না, আয়। আমার বংশের ভিতরে একটা যদি হাফেজ থাকতে পারে, এই হাফেজের কারণে দাদা দাদির মা বাবার কবরটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায়া দিবে। জোরে কর মারহাবা। এ ভাইরা আমার, এই জন্য মাদ্রাসা করে লস হয় নাই। আমি মাদ্রাসার কথা, ছাত্রদের কত দাম, একটু সামনে আমি ভাইরা আমার চলে যাব। আসল আমি আপনাদের সামনে ভাইরা আমার মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে ভাইরা আমার সূরা বাকারার প্রথম রুকু থেকে আয়াত তেলাওয়াত করছি। মুত্তাকিনদের কয়েকটি কোয়ালিটি বয়ান করবে আল্লাহ পাক, মুত্তাকিনদের কয়েকটি কোয়ালিটি বয়ান করবে। মুত্তাকিনদের কোয়ালিটিগুলো একটা একটা করে বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে
আমি আপনি মুত্তাকিন হয়েই গেছি। মারহাবা কোন? সব কিছু ছেড়ে দিয়ে খানা পিনা মাহফিলে একেবারে মাহফিলের মেলাকে ছেড়ে দিয়ে যারা মাহফিলের মধ্যে মাদ্রাসার আঙ্গিনে আসছেন তারাই তো মুত্তাকিন। মারহাবা কোন? আর মুত্তাকিনদের ঠিকানা হলো জান্নাত। মারহাবা কোন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আসুন, ছাত্রদের কত দাম, হাফেজ সাহেবদের কত দাম। বন্ধুরা আমার, একটা মা একটা বাবা